মাত্র ২ টুকরো মাংস দিয়ে পরিবারের সবার জন্য আপনিও তৈরি করে ফেলতে পারবেন এত মজাদার একটি ভর্তা। আর এই ভর্তাটি কিন্তু গরম ভাতের সাথে পুরো জমে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক সুস্বাদু এবং মজাদার কালারফুল একটি ভর্তা তৈরি করেছি। আর এই ভর্তাটি দেখতে যেমন ততটাই হয়েছে টেস্টি। আর শুধুমাত্র 2 টুকরো মাংস দিয়ে আপনারা এতগুলো ভর্তা তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন সিম্পলভাবে শেয়ার করছি কিভাবে এই মজাদার ভর্তাটি তৈরি করবেন। প্রথমে আমি এখানে একদম ছোট সাইজের 3 টুকরো মাংস নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একদম ছোট সাইজের আছে। তো আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী আরও একটু বাড়িয়ে নিতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন আমি একটা নাইফের সাহায্যে কিন্তু এই মাংসগুলো একদম ছোট ছোট করে কিমা করে নিচ্ছি। ছোট ছোট করে আমি পিসেস করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি দা কিংবা বটির সাহায্যে এটা করে নিতে পারেন, কিংবা ছুরির সাহায্যে করে নিতে পারেন, যে যেভাবে অভ্যস্ত। তো একবারে কিমা করে নিয়েছি। তো আমি এটা কিন্তু আগে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি যে পাতিলে আমি এগুলো সেদ্ধ করে নিব সেখানে নিয়েছি। আর এখানে আমি 4টি কাঁচা মরিচ নিয়েছি, কতগুলো শুকনো মরিচ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু ঝাল ঝাল করব। নিয়েছি এখানে বড় সাইজের 3টি পেঁয়াজ আমি এখানে কিউব করে কেটে নিয়েছি কতগুলো দেশি রসুন, এখানে মোটামুটি 7 থেকে 8টি রসুন আছে। তো আমি একটু বেশি করে নিয়েছি, ভর্তাটা একটু বেশি হবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে দিয়েছি আমি এখানে হাফ চা চামচ আদার পেস্ট, সাথে অ্যাড করেছি 1 চিমটি পরিমাণ গোলমরিচ, লবণ ইউজ করেছি হাফ চা চামচ, রঙের জন্য ব্যবহার করছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া। তবে আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। এখন অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। তো এখন এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনার স্কিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো করে মাখাতে হবে যাতে মশলাগুলো মিক্স হয়ে যায়। তো একটা মিক্স করা হয়ে গেলে আমি ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি। মাংসের এই ভর্তাটি কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। আপনারা চাইলে এখানে গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংস নিতে পারেন। তো আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে মোটামুটি 2 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন আমি 2 মিনিট পর এটা একটু নেড়ে ছেড়ে আবারও উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু মাঝখানে কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন প্রায় 5 মিনিট পর আমার এটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখানে যে রসুন, মরিচ, পেঁয়াজ এগুলো কিংবা মাংস যেগুলো আমি এখানে ব্যবহার করেছি সবগুলোই কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এখন কিন্তু আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আর এই যে দেখতেই পাচ্ছেন একটু একটু তেলটা ছেড়ে দিয়েছে। এখানে আমি কিন্তু বেশি পরিমাণ তেল ইউজ করিনি, মাত্র 2 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করেছি। আর এভাবেই কিন্তু এটা চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি এটা ভেজে নিয়েছি। অবশ্যই কিন্তু এই ভর্তাটা বানানোর সময় সরিষার তেল অ্যাড করার চেষ্টা করবেন। তো এখন কিন্তু এই মাংসের মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর এখন আমি এটা ব্লেন্ড করে নিব। তো মোটামুটি 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি একদম সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এটা কিন্তু একদম মিহি পেস্ট হবে না, একটু হালকা দানা দানা থাকবে। আমি কিন্তু রসুনগুলো ছোলার সময় আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, একদম ক্লিন করে আমি খোসাটা ছাড়াইনি, হালকা খোসা ছিল এরকম। আর এরকম করে বানালেই কিন্তু এই ভর্তাটা বেশি খেতে টেস্ট হয়। এখন আমি একটু গোল গোল করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে এটা সার্ভ করতে পারেন। আর বিশ্বাস করতে পারবেন না, এই ভর্তাটা কিন্তু এভাবে তৈরি করলে এত বেশি টেস্টি হয়, আপনার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। আর আমি কিন্তু সবসময় ভর্তা এরকম করে গোল গোল করে নেই, আমার কাছে এটা দেখতে ভালো লাগে, হোটেলের মতোই একদম। আর একদম কম সময়ে কিন্তু আপনার এই মজাদার ভর্তাটি তৈরি করে ফেলতে পারবেন। গরম ভাতের সাথে যদি আপনি এখান থেকে একটি গোলা নিয়ে খান তাহলে কিন্তু পুরো প্লেট খালি হয়ে যাবে। আপনার ভর্তাটি এত বেশি টেস্টি হয়। তো আজকের এই ভর্তা রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা শেয়ার দিয়ে দিবেন। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।